আমরা মানুষ কম হইলেও কইলজা বড়। কারণ আমাদের কোনো বিমান কামানের দরকার নাই, আমাদের ইমানের দরকার। কথা কন ঠিক কিনা? আরে বদর যুদ্ধে আমি একটা হিসাব করেছি, আপনারা দেখেন মিলে কিনা। বদর যুদ্ধে ৩১৩ জনের বিপরীত ছিল ১,০০০ কাফের, অর্থাৎ কাফেরদের সংখ্যা ১,০০০, মুসলমানের সংখ্যা ৩১৩। জবাব দেন, মুসলমানের সংখ্যা কত? কাফেরদের সংখ্যা কত? ৩১৩ দিয়ে যদি ১,০০০কে ভাগ করা হয় তো একজন মুসলমানের উল্টা হয় ৩ জন কাফের। মুসলমান একজন, কাফের কয়জন? এই হিসাব ১,৫০০ বছর আগের বদর যুদ্ধের হিসাব। কত বছর আগের? ১৫০০ বছর আগের। বলেন কত বছর? বলেন ১,৫০০। ১,৫০০ বছর আগের হিসাব হলো একজন মুসলমান ৩ জন কাফেরকে দৌড়ানি দিছে, কাফেররা প্রস্রাব পায়খানা একাকার কইরা পালাইছে। ১,৫০০ বছর পরের একটা হিসাব আমি করেছি। ভারত এবং বাংলাদেশ মিলিয়ে নরেন্দ্র মোদীর গোলাম হলো ১২০ কোটি। কত কোটি? মুখস্থ করেন। ভারত বাংলাদেশ মিলিয়ে কত? তাদের সংখ্যা কত? ১২০। বলেন না কত? ১২০ কোটি। আর ভারত বাংলাদেশ মিলিয়ে মুসলমানের সংখ্যা হলো ৩৬ কোটি। অর্থাৎ বাংলাদেশে মুসলমান ১৬ কোটি, ভারতে আছে ২০ কোটি। ২০ আর ১৬ ৩৬। কত? ৩৬ কোটি দিয়া ১২০-এর আমি ভাগ করে দেখছি, একজনের উল্টা ৩ জন। আল্লাহু আকবার বলেন না। একজনের উল্টা কয়জন? একজনের উল্টা কয়জন? যদি তারা যুদ্ধ করতে চায় তো আমাদের একজন মাত্র ৩টারও দৌড়াইতে হইব। আমাদের নবীর সাহাবাই কারাম যেহেতু পারছে, আমরাও পারবো। কথা কোন ঠিক কিনা? নবীর সাহাবাই কারাম যেহেতু পারছে, আমরাও। আমাদের কোনো ভয়? আমাদের সাথে আছে কে? আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। খারাপ লাগতেছে আপনাদের কাছে? একটা খবর, তাজা খবর এলো, ভালো করে মনে রাখেন। মুমিন বান্দার কোনো ভয় নাই। আমি বোধ আগেও বলছি, ইমানওয়ালার কোনো ভয় নাই, কারণ ইমানওয়ালার মালিক আছে। মালিককে? সবাই তো আওয়াজ দেয় না। আরে জোরে কর না, কে? আপনার আমার মালিক কে? যার মালিক আছে তার ভয় নাই। ভারতের ভয়, তাদের মালিক নাই। এদের মালিক হইল গরু, ঠিক নি? এরা গাভীরে মা ডাকে। আমি আবার হিসাব করে দেখলাম কোন কোন জায়গায় গাভীরে প্রভুও ডাকে। এক একবার এক এক রকম। আচ্ছা চিন্তা করেন, সম্ভবত আমার বন্ধুবর মুফতি সালমান ফার্সি বলে গেছে, এরা খাই গরুর মুত, আমরা খাই গরুর গোশত, গরুর কলিজা। যারা মুত খায়, গোবর খায়, এরা হুমকি দেয় কলিজা যারা খায় তারারে। কোন যুক্তি আছে এটার ভিতরে? আজীব ব্যাপার। গাবি যদি মা হয়, আমার এক উস্তাদ কইতেন, গাবি যদি মা হয়, সার হয় বাপ। সার কি? বুঝাইতে পারি না। গাবি মা হইলে সার কি হয়? তো দাদা কেডা হয় কন তো? বলদ। দাদা কেডা? বুড়ো হয়ে গেলে তো আর সার থাকে না, ৬০টা বলদ বানায় এলাই মানুষ। গাবি যদি মা হয়, সার হয় বাপ, দাদা হয় বলদ, তো বলদের নাতিরা হুমকি দেয় আমাদেরকে। বলদার গোষ্ঠী। আমাদের কোনো ভয়? যার মালিক আছে তার কিসের ভয়? মানলাহুল মাওলা ফালাহুল কুল। যার আছে রব, তার আছে সব। আমাদের আকাবিরিন কখনো ভয় পাইতেন না মিয়া। আমার কাছে দরখাস্ত আছে, শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, আমি প্রায় বয়ানেই বলি, মামুনুল হক সাহেব এত বড় বাঘের মতো হুঙ্কার দেওয়া কথা কয়, সাহস পায় কয়, সিংহের মতো কথা কয়, সাহস পায় কয়। আরে সাহস তো এমনি হইছে না, তার বাপ আছিল বাঘ, বাঘের ঘরে বাঘই হয়। বুঝতে হবে তো। শাইখুল হাদিস বাতিল বেঈমান নাফরমান রে ভয় পায় কোনো কথা বলতেন না। মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব এই যে হুঙ্কার দিয়া কথা কয়, কাউরে ভয় পায় না। কেন? কই তার শ্বশুর মুফতি আমিনী কোনো বেঈমান রে ভয় পাইতো না। এই যে নায়েবে আমির মুফতি ফয়জুল করিম দামাত বারাকাতুহু হুঙ্কার দিয়া কথা কয়,
ওনার হুঙ্কারে মাঝে মধ্যে আলোচনা সমালোচনা হয়, বাকি বেঈমান নাফরমানদের চোখে চোখ রাইখা নাকে নাক রাইখা চোখ লাল করে হুঙ্কার দেয় তিনি। এত বড় হুঙ্কার দেওয়ার সাহস পায় কয় কি ওনার বাপ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাই বেঈমান নাফরমানদের হুঙ্কার দিয়ে এই কথা কইতো। বাঘের ঘরে বাঘই হয়, কথা ঠিক নেই? অতএব আমাদের কোনো ভয় নাই, আমাদের আকাবিরিনরা কখনো ভয় পায় নাই। মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। কথা কন ঠিক কিনা? এই সঙ্গীতটা কি বলবো? এটা আমার বহু পুরনো, আবার আবেদন আছে আমার কাছে যেন বলি। প্রত্যেক মাহফিলে গেলেই কই এটা একটু কইেন, মানে আপনারা শুনবেন তো ইনশাল্লাহ? কারা কারা শুনবেন হাত দেখি, হাত। নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা ছুয়া পিয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, মোরা ছুয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বী সকলের। মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানে মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা হুঙ্কার জানি মরহম পীর ফজলুল করিমের, মোরা হুঙ্কার জানি মরহম পীর ফজলুল করিমের, যারা আওয়াজে ভেঙ্গে চোরমার হত মঞ্চ বাতিলের। মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের। ওই সিংহ পুরুষ মুফতি আমিনী আকাবের আমাদের। মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা পেয়েছিলাম এক বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ, মোরা পেয়েছিলাম এক বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ, যার আওয়াজে ভেঙ্গে চোরমার হলো শাহবাগীদের মসনদ। মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। আমাদের কোনো ভয়, জোরে বলেন আমাদের সাথে আছে কে? যেটা বলতেছিলাম, মুসলমান যুবক বন্ধুরা, নবীর উম্মতের দল। আপনার আমার নবী হলেন আখলাক আজিমাওয়ালা নবী। নবীর আখলাকের ভেতরে কখনো কাউরে ধমক দেয় নাই, জীবনে কাউরে গালি পর্যন্ত দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আখলাক আজিমাওয়ালা নবীর ব্যবহার কেমন? এ মুসলমান, খবর নিয়ে দেখো, গ্রাম্য কোনো অজানা কোনো মানুষও যদি নবীর দরবারে আসতো, আমার নবী তার চেহারার দিকে তাকায়া তাকায়া তার কথাগুলো শুনতো। যতক্ষণ ওই গ্রাম্য মানুষ কথা বলতো, ততক্ষণ নবী তার চেহারার দিকে তাকিয়ে কথাগুলো শুনতো। কিতাবের ভেতরে আসে, আমার নবীকে যখন হাত লাগাইতো, মুসাফাহা করতো, যতক্ষণ না ওই লোকটা হাত টান দিয়া না ছোটাইতো, ততক্ষণ আমার নবী হাত টান দিতেন না, ধরে রাখতেন। গ্রাম্য একজন মানুষও যদি আসছে, নবী তার দিলে কখনো আঘাত দিতেন না। মুচকি হাসি দিয়ে দিয়ে কথা বলতেন, মুচকি হাসি দিয়ে দিয়ে কথা বলতেন। আখলাক আজিমাওয়ালা নবীর ব্যবহার তো এমনই ছিল রে মুসলমান বাবারা। অতএব আমাদের ব্যবহার যেন নবীওয়ালা ব্যবহার হয়, আখলাক যেন নবীর আখলাক হয়। আজকে আমাদের সব আছে, কিন্তু নবীর আখলাক নাই। আমাদের দাড়ি আছে, আমাদের টুপি আছে, আমাদের পাগড়ি আছে, আমাদের পাঞ্জাবি আছে, নামাজিও আছে, রোজাদারও আছে, হাজি সাহেব আছে, কিন্তু আখলাকের ভেতরে বড় গলত আছে। আমাদের চরিত্র বড় খারাপ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হুসনে আখলাক, মানুষের সাথে সুন্দর করে কথা বলা। ফাকুলু লিন্নাসি হুসনা, একটু হাসি দিয়া কথা বলা, প্রেম মাখা কথা বলা, ভালোবাসা মাখা কথা বলা। আল্লাহ বলে মানুষ একটু হাসি দিয়া কথা কও না, প্রেম লাগায় কথা বলো না। কি আজীব ব্যাপার!
আদাবুল মুফরাদে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ময়দানে মাহশারে একজন মানুষের সবচেয়ে বেশি ওজনদার বাড়ি আমল হলো হুসনে আখলাক, সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার হবে সবচেয়ে বেশি ভারী আমল। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কথায় কথায় মানুষের কষ্ট দেয়, আমাদের মুখের ভেতরে বকা জকা গালাগালি অভাব নাই, দুঃখ মাঝে মধ্যে দুঃখ নিয়েই বলি। শিক্ষিত পার্সন পর্যন্ত গালি ছাড়া কথা কয় না। এর বাস্তব প্রমাণ হলো বিসিএস ক্যাডার হয়েও এসপি ডিসি হয়া, বিশেষ করে পুলিশের ডিপার্টমেন্টে পুলিশ ভাইয়েরা যারা আছেন রাগ করবেন না, আমি নিজে ভুক্তভোগী, আমি দেখছি পুলিশের মুখে এত পচা বকা গালি, এত বকাবকি তারা করে, এত গালাগালি করে, এত নাপাক ভাষায় একজন আরেকজনের গালাগালি করে যে বেশ্যা মহিলাদের জবানেও এত নাপাক গালি নাই। আচ্ছা কেন হলো এটা? হয় কি কারণে হয়েছে কোন তো আমারে? এত পড়াশোনা করলো, বিসিএস ক্যাডার হলো, উচ্চ শিক্ষিত হয়েও জবান সুন্দর না, জবানের ভেতরে নাপাকি গালাগালি বকাজকা হওয়ার কারণ কি? কই আখলাকে আজিমাওয়ালা, নবীর চরিত্র, নবীর জীবনী যদি পড়ানো হতো, তাদের পড়াশোনার ভেতরে, তাদের সিলেবাসের ভেতরে মহানবীর আদর্শ, মহানবীর আখলাক, মহানবীর চরিত্র যদি থাকতো, তাহলে বিশেষ ক্যাডার হওয়ার পরে তাদের জবানে গালি থাকতো না। পড়াশোনা করার পরে শিক্ষিত কোনো পুলিশ অফিসার গালি দিয়ে কথা বলতে পারতো না। নবীর শিক্ষা নাই, যার দরুন নববী আখলাকও নাই। এজন্যে আমাদের শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের একটি দাবি, চূড়ান্ত দাবি হলো, বাংলাদেশের নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটিতে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটা ক্লাসে নবীর চরিত্রের সবক তাদেরকে শিক্ষাদান করাতে হবে। আমাদের সবচেয়ে যেখানে গলত সেটা হলো, আমাদের এক উস্তাদ ছিলেন বরেণ্য মুফাসসির আনসারী সাহেব রহমতুল্লাহি আলাইহি। তিনি সবসময় বলতেন, একটা চরিত্রের একটা মন্ত্রণালয় যদি গঠন করা হইতো, চারিত্রিক মন্ত্রণালয়, আরেকজন মন্ত্রী দরকার ছিল।